দর্শক আমন্ত্রণ সকাল ৯টার নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। কয়েক দফা পিছিয়ে আজ অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার সকাল 8:30 থেকে শুরু হয়ে বিকেল 3টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। যক্ষ নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জন্য 38টি এবং হল সংসদের জন্য একটি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে প্রতি 100 জন শিক্ষার্থীর জন্য একটি করে ভোট গ্রহণ বুথ থাকবে। ভোট গ্রহণ শেষে 6টি ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে। এর আগে 2 দফা পিছিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এবং হল সংসদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা বিগত বছরের 30 ডিসেম্বর। এদিন নির্বাচন শুরুর ঠিক আগ মুহূর্তে ভোর 6টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর প্রেক্ষিতে জরুরি সিন্ডিকেট সভায় নির্বাচন স্থগিত করা হয়। এরপর দিনভর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ফের জরুরি সিন্ডিকেট সভা ডেকে 6 জানুয়ারি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়। স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে 1% ভোটারের যে স্বাক্ষর দরকার এটি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সম্পাদক বদিউল আলম মজুমদার। বলেন, যারা নির্বাচনে অংশ নিতে চান তাদের প্রার্থিতা অকারণ বাতিল করা হলে নির্বাচনে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্যতা করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। সোমবার ময়মনসিংহ নগরের নতুন বাজার এলাকার একটি রেস্টুরেন্টে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনী ইশতেহার শীর্ষক এক সংলাপে এসব কথা বলেন তিনি। এ সময় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষভাবে ভূমিকা পালনের বিষয়টি সরকার ও নির্বাচন কমিশন নিশ্চিত করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। কথা তো সত্য, গত 15-16 বছরে ব্যাপক দলীয়করণ হয়েছে, যদিও দলীয়করণ অনেক আগেই শুরু হয়েছে এবং এই দলীয়করণের ফলে আমাদের প্রশাসনিক কর্মকর্তারা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দলীয় সেই সদস্যতে পরিণত হয়েছে, দলের স্বার্থে রক্ষা করেছে। তো এর থেকে পরিত্রাণ পাওয়াটা সহজ নয়। তবে আমি আশা করব, যেহেতু আমাদের এটা এখন নির্বাচনটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, এটা একটা দল নিরপেক্ষ সরকার, তো আমি আশা করব যে নির্বাচন কমিশন এবং সরকার নিশ্চিত করতে পারবে যাতে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষভাবে ভূমিকা পালন করে। কারণ এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমে আমাদের একটা ভবিষ্যতের গণতান্ত্রিক ভিত প্রস্তুতের জন্য একটা পদক্ষেপ, গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমি বলি এটা ফাউন্ডেশনাল ইলেকশন, গণতন্ত্রের ফাউন্ডেশন সৃষ্টি করবে। তাই এই নির্বাচনটা সুষ্ঠু হওয়া দরকার। তীব্র শীতে কিশোরগঞ্জের ভৈরবে বেড়েছে শীতকালীন রোগের প্রাদুর্ভাব। হাসপাতালে চিকিৎসা নিতে ভিড় করছে রোগীরা। প্রতিদিনই জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া সহ বিভিন্ন রোগ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। হাসপাতাল সূত্রে জানা যায়, গড়ে প্রতিদিন শুধুমাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আন্তঃবিভাগ ও বহির্বিভাগে 1000 মানুষ স্বাস্থ্যসেবা নিচ্ছেন। সোমবার হাসপাতালে 44 জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই নিউমোনিয়া, ডায়রিয়া সহ ঠান্ডাজনিত রোগী। এর বেশিরভাগই প্রত্যন্ত ও গ্রাম অঞ্চল এলাকা থেকে আসা শিশু ও বৃদ্ধ। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বইছে হিমেল বাতাস, তার সাথে বেড়েছে শীতের তীব্রতা। এতে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। এছাড়া ঠান্ডাজনিত রোগের বাইরে কারো কারো দেখা দিয়েছে ডায়রিয়া ও চর্মরোগ। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বহির্বিভাগের রোগীর চাপ। এমত অবস্থায় কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রোগী ও স্বজনরা। এইবার আমাদের দেশে প্রচন্ড শীত পড়েছে এবং এই শীতের মধ্যে যে সকল রোগগুলো সাধারণত বেড়ে থাকে, যেমন ঠান্ডা, সর্দি, কাশি, নিউমোনিয়া, এছাড়া চর্মরোগ, এগুলো বেশ বেড়ে গেছে। আমাদের হসপিটালে প্রতিদিনই আউটডোরে অসংখ্য রোগী এসে ভিড় জমাচ্ছে। নিয়মিত যে ধরনের রোগী আসে তার চেয়েও বেশি রোগী আসছে। এছাড়া আমাদের যারা শিশুরা আছে, বিশেষ করে গ্রাম অঞ্চলে যাদের বাড়ি ঘরের কুড়ে ঘর কিংবা টিনের বেড়া, এই ধরনের শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে ঠান্ডা, সর্দি এবং নিউমোনিয়া সহ জটিল রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া আমাদের যারা বয়স্ক রোগী আছে, শ্বাসকষ্টের রোগী, যেমন সিওপিডি বা অ্যাজমা, তারা এই শীতে বেশি অসুস্থ হয়ে পড়ছে এবং আমাদের হসপিটালে পুরুষ ওয়ার্ডে বিশেষ করে সম্পূর্ণ ওয়ার্ড ভর্তি। শীতের দাপটে শেরপুরের ফুটপাতের দোকানগুলোতে বেড়ে গেছে গরম কাপড়ের বেচাকেনাও।
জেলা শহরের সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন মোড়ের ফুটপাতগুলোতে বসছে পুরনো গরম কাপড়ের দোকান। শহরের বড় শোরুমগুলোর চেয়ে ফুটপাতের দোকানে বেশি ভিড় জমাচ্ছেন ক্রেতারা। বিভিন্ন শ্রেণী পেশার লোকজন ভিড় জমিয়েছেন এসব দোকানে। দোকানে সোয়েটার, জ্যাকেট, কানটুপি, মাফলার, হুডি, প্যান্ট সহ নানা ধরনের শীতের পোশাক পাওয়া যাচ্ছে। আর দোকানগুলোতে মানভেদে বড়দের কাপড়ের দাম 100 থেকে 1000 টাকা পর্যন্ত এবং শিশুদের জন্য বিভিন্ন ধরনের শীত বস্ত্র মিলছে 50 থেকে 300 টাকার মধ্যে। অস্থায়ী এসব দোকানের ব্যবসায়ীরা বলছেন, হঠাৎ তীব্র শীত অনুভূত হওয়ায় গরম কাপড়ের চাহিদা বেড়েছে। একসময় নিম্ন আয়ের মানুষেরাই ক্রেতা ছিল, কিন্তু এখন সব শ্রেণীর লোকজন ভিড় করছেন কাপড় নিতে। এ বিষয়ে শেরপুর চেম্বার অফ কমার্সের সভাপতি আলহাজ আরিফ হাসান বলেন, সন্ধ্যার পর নিউ মার্কেট ও শহীদ স্কয়ার এলাকায় কয়েকটি দোকানের ভেতরে শীতের পুরাতন কাপড় বিক্রি করা হয়। শীতের প্রকোপ বাড়ায় এখন বিক্রিও জমজমাট। আবার বাইরে ফুটপাতে, ভ্যানেও এসব কাপড় বিক্রি হচ্ছে। তবে কোনোভাবেই সড়কে এসব দোকান বসানো যাবে না এবং পথচারীদের যেন কোনো ভোগান্তি না হয় সেদিকে ব্যবসায়ীদের খেয়াল রাখার আহ্বান জানান তিনি। Mr. Noodle, amazing taste. গাইবান্ধার সুন্দরগঞ্জে কসিম বাজার এলাকা থেকে একটি অসুস্থ বিপন্ন প্রজাতির হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ বন বিভাগের সহায়তায় শকুনটিকে উদ্ধার করে। পরে শকুনটিকে রংপুর বন বিভাগের কাছে তারা হস্তান্তর করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালের দিকে সুন্দরগঞ্জ উপজেলার সিচা কসিম বাজার এলাকার বাসিন্দা আমিন হোসেন শকুনটিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। সোমবার সকালে খবর পেয়ে তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখার একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা স্থানীয়দের সহায়তায় শকুনটিকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা বন বিভাগে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ভিড় জমে। সোমবার বিকেলে উপজেলার চাঁদপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকার পতিত ফসলি জমিতে এলাকাবাসীর উদ্যোগে এই আয়োজন করা হয়। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা মোট 14টি ঘোড়া অংশ নেয়। 3টি বিভাগে বিভক্ত হয়ে ঘোড়াগুলো দৌড়ে অংশগ্রহণ করে। প্রতিযোগিতার 3টি বিভাগে প্রথম স্থান অধিকার করেন কটিয়াদী উপজেলার বনগ্রামের রবিন মিয়া, দ্বিতীয় স্থান অধিকার করেন গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কাউসার এবং তৃতীয় স্থান অধিকার করেন কটিয়াদী উপজেলার মানিকখালীর সোহাগ। প্রতিটি বিভাগের প্রথম স্থান অর্জনকারীকে একটি করে রেফ্রিজারেটর, দ্বিতীয় স্থান অর্জনকারীকে একটি খাসি এবং তৃতীয় স্থান অর্জনকারীকে একটি এলইডি টিভি পুরস্কার হিসেবে প্রদান করা হয়। আমাদের এখানে প্রতি বছরই এই ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় হয়। আমরা এখানে প্রতি বছরই দেখতে আসি, এখনো আসছি। এখানে আমরা অনেক মহিলারা এসেছি এবং অনেক পুরুষরা এসেছে। আমরা আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে দেখতে এসেছি। এই মেলাটা আমরা অনেক দিন থেকে দেখে যাচ্ছি, ছোটবেলা থেকে। এখন আমরা সবাই আনন্দ উপভোগ করতেছি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় অনেক দূর থেকে এসেছি এবং প্রতি বছর এখানে ঘোড়াদৌড় হয়। হাজার হাজার মহিলা, পুরুষ, আমরা ঘোড়াদৌড় দেখলে আমরা অনেক আনন্দ পাই। এই জন্য আমরা অনেক দূর থেকে এসেছি। আমরা অনেক বিনোদন করি এটা নিয়ে, প্রতি বছরই হয়, যাতে এরকম আরো হয়, অন্য জায়গাও যাতে হয়, আমরা সবাই বিনোদন করতে পারি, এই আশাই করি। অনেক আনন্দ লাগতেছে, আমরা তারে ভাবে না হাসি ঘোড়াদৌড় দেখতে, তো বলা আমরা অনেক আনন্দ লাগারই কথা। বাচ্চারা নিয়ে আসছি, আরো ফ্যামিলিরা আসছে, অনেক তারা দেখতেছে। যেটা পশ্চিমা বিশ্বে খুবই আমি অনুভব করি। আমি গত কয়েক বছর আগে জার্মানিতে গিয়েছিলাম। জার্মানিতে ঘোড়ার উপরেই একটা স্টেডিয়াম আছে এবং ঘোড়ার উপর যে কত ধরনের কারুকার্য ওরা করতে পারে, অবিশ্বাস্য। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আদালতে মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরাস নিজেদের নির্দোষ দাবি করেছেন। সোমবার স্থানীয় সময় রাত 8টার দিকে নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালতে তাদের হাজির করা হয়। আদালতে নিকোলাস মাদুরো বলেন তিনি নির্দোষ এবং একজন সৎ মানুষ, এখনও তার দেশের প্রেসিডেন্ট।
এদিকে মাদুরোর আইনজীবী জানিয়েছেন, বর্তমানে মাদুরো জামিনে মুক্তির জন্য আবেদন করছেন না, তবে ভবিষ্যতে এই বিষয়ে আবেদন করতে পারেন। মার্কিন একাধিক গণমাধ্যমের বরাতে এই তথ্য জানা গেছে। অন্যদিকে শুনানি নিয়ে আদালত আগামী 17 মার্চ মাদুরোর পরবর্তী হাজিরার দিন ধার্য করেন। তার মামলার বিচারক অ্যালভিন হেলারস্টাইন এই নির্দেশ দিয়েছেন। এর আগে নিউ ইয়র্কের স্থানীয় সময় তখন সকাল প্রায় 8টার দিকে কয়েদিদের পোশাকে ম্যানহাটনের ফেডারেল আদালতে নেওয়া হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। কঠোর নিরাপত্তায় ম্যানহাটনের ফেডারেল আদালতে নিয়ে যাওয়া হয় তাদের। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। আইপিএল সম্প্রচার নিষিদ্ধে তথ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সোমবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে শোক জানাতে গুলশানে বিএনপির কার্যালয়ে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। আমিনুল ইসলাম বলেন, এটা ভারতের ঘরোয়া ক্রিকেট দেখাবে নাকি দেখাবে না এটা সরকারের সিদ্ধান্ত, তবে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা সমর্থন করেন তারা। বাংলাদেশের নেওয়া এই সিদ্ধান্ত ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক নষ্ট করতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম ব্যাখ্যা দেন, দুই দেশের সিরিজ বা বিশ্বকাপে খেলা অন্য বিষয় আর বিশ্বকাপের নিরাপত্তা ইস্যু আলাদা বিষয়। আপাতত আমরা শুধু বিশ্বকাপের বিষয়টি নিয়েই চিন্তা করছেন বলেও জানান বিসিবি সভাপতি। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।